জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি। आपदाम् अपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहं। रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। आज श्री राम नवमी। এই দিনটিকেই শ্রীরামচন্দ্র তার আবির্ভাবের দিন হিসাবে গ্রহণ করেছিলেন, এই জন্য এর গুরুত্ব। শ্রীরামচন্দ্র ত্রেতা যুগের মানুষ। আমরা যেন মনে না করি যে তিনি একটি ফিকটিশাস চরিত্র, কাল্পনিক চরিত্র। এই চরিত্র ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের আমাদের এখনো প্রেরণা দিয়ে যাচ্ছেন, এবং এই চরিত্র দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ, তিনিও ফিকটিশাস চরিত্র নন। এই যুগে এখনো তার প্রভাব আমরা অনুভব করি, এবং এই দুয়ের মিলিত রূপ স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব। তিনি বলেছিলেন যে রাম যে কৃষ্ণ সেই জানি রামকৃষ্ণ। এর অর্থ এই নয় যে তিনি অর্ধেক রাম অর্ধেক কৃষ্ণ। তিনি সর্বাঙ্গই শ্রীরামচন্দ্র, সর্বাঙ্গই শ্রীকৃষ্ণ, সর্বার্থী দুটি পূর্ণ শ্রীরাম, পূর্ণ শ্রীকৃষ্ণ, পূর্ণ শ্রীরামকৃষ্ণ, এদের খণ্ড হয় না। সুতরাং আমরা শ্রীরামকৃষ্ণের মধ্যে এই শ্রীরাম এবং শ্রীকৃষ্ণকে পাই, এবং শ্রীরামচন্দ্র, সীতাদেবী এবং মহাবীর, এই তিনজন শ্রীরামকৃষ্ণ, শ্রী সারদা এবং স্বামী বিবেকানন্দের উপর কি পরিমাণ প্রভাব বিস্তার করেছিলেন সেই বিষয়ে আমি প্রথমেই দু চারটি কথা আপনাদের শোনাব। যত অবতার সমষ্টি সবার, এটি শ্রীরামকৃষ্ণের আসল পরিচয়, এবং তার মধ্যে পূর্বজদের মর্যাদা, লীলা এবং প্রেম সমস্ত সমন্বিত হয়েছে। সর্ব অবতারের সমষ্টি, সর্বদেব দেবীর মিলিত রূপ, সর্বধর্মমতের সমন্বয় শ্রীরামকৃষ্ণে বিধৃত। সুতরাং আমাদের কাছে শ্রীরামচন্দ্রের আবির্ভাব, শ্রীরামচন্দ্রের আবির্ভাব শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের থেকে কোনো অংশে কম নয়। আমরা সেই বোধ বুদ্ধি নিয়ে, শুধু তাই না, সেই রকম শ্রদ্ধা ভক্তি নিয়ে তার কথা শুনব। আমরা শ্রীরামকৃষ্ণের সাধন জীবনে দেখি যে তার পঞ্চবটির তলায় মা জানকীর প্রথম দর্শন হয়। বড় বিধুর মূর্তি, দুঃখিনী মূর্তি। প্রথমে চিনতে পারেননি, তারপরে ঝুপ করে একটি বানর ওই মূর্তির সামনে এসে বসতেই বুঝলেন ইনি সীতা, জনম দুঃখিনী, রামময় জীবিতা। তিনি পরে বলেছিলেন যে প্রথমেই দুঃখিনী মা সীতাকে দেখেছি, তাই সারা জীবন দুঃখের বোঝা বয়ে বেড়াচ্ছি। আর রামলালার সঙ্গে তার লীলা খেলাও বড় মধুর ছিল। রামায়ত সম্প্রদায়ের সাধু জটাধারীর কাছে অষ্টধাতুর একটি রামলালা মূর্তি ছিল, পূজা করতেন তিনি। সেই রামলালা শ্রীরামকৃষ্ণকে পেয়ে জটাধারীকেই ছেড়ে দিলেন। শ্রীরামকৃষ্ণের কোলে কাঁধে উঠে গঙ্গার জলে ঝাঁপাঝাঁপি করে ধাতুর তৈরি রামলালা জীবন্ত হয়ে উঠত ছোট রামলীলার রূপ ধরে। ঠাকুর বলছেন, একদিন গঙ্গার জল অনেকক্ষণ ডুবিয়ে ধরেছিলাম, তুলে দেখি হাঁপাচ্ছে। শ্রীরামকৃষ্ণ কেঁদে ফেলেছিলেন এবং বলেছিলেন, ওরে তোকে মা কৌশল্যা কত কি খাওয়াতো, আর আমি তোকে কষ্ট দিচ্ছি। এই বাৎসল্য রস ভোগ করিয়ে নিলেন মা ভবতারিণী এই ছোট্ট অষ্টধাতুর রামলালা মূর্তির মতো।
তিনি সাধন সহায়ে সব অবতারের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হয়েছিলেন। তবে এখানে শুধু রামলালার বা বাল গোপালের কথাই বলা হলো। রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, এটা যেন মনে রাখি। মর্যাদা মানে হচ্ছে সীমা, লিমিটেশন, বাউন্ডারি। মর্যাদা পুরুষোত্তম, তিনি কোনো কিছুর মর্যাদা, কোনো নিয়ম নীতির লঙ্ঘন করেননি। সেই জন্য তার জীবনে দুঃখ সর্বাধিক। এই যে সত্যনিষ্ঠা, তার সীমা তিনি লঙ্ঘন করেননি। অন্যদিকে শ্রীকৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম। তিনি লীলা করেছেন, এই লীলাতে এই সীমা থাকেনি, এই সীমা তিনি লঙ্ঘন করেছেন এবং সেটা প্রয়োজনে। আপনারা জানেন মহাভারতের সবচেয়ে বড় বড় বীরদের তাকে নিধন করতে হয়েছে নানা ছল চাতুরির মাধ্যমে, এবং জিজ্ঞাসিত হয়ে তিনি বলেছেন যে তোমরা যেমন অধর্ম করে এই যুদ্ধটা বাঁধিয়েছ বা এখনো করছো, যুদ্ধের অধর্মটা তোমরা সবসময় করে যাচ্ছ, তোমাদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করতে গেলে আমাকেও সেই পথ নিতে হবে, এছাড়া উপায় নেই। আর চৈতন্যদেব ছিলেন প্রেম ও পুরুষোত্তম। শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার প্রেম এ যে কেমন ছিল তা আস্বাদন করার জন্য শ্রী চৈতন্যের আবির্ভাব। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সমন্বয় পুরুষোত্তম বা সেবা পুরুষোত্তম, এরকম আমরা অনুমান করি। এ তো গেল ঠাকুরের জীবনে। স্বামীজির জীবনে কি হচ্ছে? মরমিয়া কবি লিখছেন, রামগত প্রাণ বীর হনুমান লবণাম্বুধি লঙ্ঘন। রামগত প্রাণ বীর হনুমান সাগর লঙ্ঘন করে যাচ্ছে, বিবেকানন্দের কথায়। এরা দুজনেই সাগর লঙ্ঘন করেছিলেন। একজন শ্রীরামকৃষ্ণের দাস আর একজন শ্রীরামের দাস। রাম যদি রামকৃষ্ণ হন, হনুমান এ যুগের বিবেকানন্দ। তাকে লাফিয়ে যেতে হয়নি, তিনি রাবণদেরই পাঠানো জাহাজে করে সাগর অতিক্রম করেছেন। পরিব্রাজক পুস্তিকায় জাহাজ থেকে লেখা, সেখানে তিনি বলছেন মহাবীরের মতো বার তিথি মাস মনে থাকতেই পারে না রাম হৃদয়ে বলে, কিন্তু তিনি গভীর বিনয়ের সঙ্গে জানাচ্ছেন সেই বানরেন্দ্র মহাবীরের হৃদয়ের এক কোণে স্থান পেলেও ধন্য হবেন। বলছেন আমিও 100 যোজন সমুদ্র পার এক লাফে হয়েছিলাম, আর আমরা একটা কাঠের বাড়ির মধ্যে বদ্ধ হয়ে উছল পাছল করে খোঁটাখুঁটি ধরে চলৎ শক্তি বজায় রেখে সমুদ্র পার হচ্ছি। একটা বাহাদুরি আছে। তিনি লঙ্কায় পৌঁছে রাক্ষসীদের চাঁদ মুখ দেখেছিলেন, আর আমরা রাক্ষসীদের দলের সঙ্গেই যাচ্ছি। মজার কথা। তিনি দ্বিতীয়বারে আমেরিকা, ইউরোপ প্রায় সব দেশে গিয়েছিলেন। এবার বিদেশে গিয়ে করলেন কি? সেই মহাবীরেরই কাজ। বন্দিনী সীতার মুক্তি বিধান করলেন। এ কোন সীতা? এ সীতারূপিণী ব্রহ্মবিদ্যা। তিনি শৃঙ্খলিত। তাকে এই যুগে রাবণদের বন্দিশালা থেকে উদ্ধার করে বিশ্বময় ছড়িয়ে দিলেন। এটা কিন্তু আমরা যেন মনে রাখি। স্বামীজির ভাব, প্রকৃত সুখ শান্তি ভোগ জীবনে নেই, আছে অমৃতত্বে। প্রকৃত সুখ শান্তি ভোগও জীবনে নেই, আছে অমৃতত্বে। সেই মৃত্যুকে শাসন করে মৃত্যুঞ্জয় হবার পথ তিনি উন্মুক্ত করলেন। বন্দি অবস্থাতেই তো বেদান্ত ছিল। এই বেদান্ত বিদ্যায় হচ্ছেন জনকসুতা সীতা। তারই জন্য বেদান্ত বিদ্যার রাবণী ধারায় আজ বিশ্ব প্লাবিত, মানে স্বামীজির জন্য। পাশ্চাত্যে ছিল শারদারূপিণী মা সীতার পূর্ণ অনুপ্রেরণা, পশ্চাতে ছিল, কারণ মা আশীর্বাদ করেছিলেন, হ্যাঁ বাবা তুমি যাও, তোমার জন্যই এসব হচ্ছে। হনুমান ও মাতা সীতা দেবীর অনুজ্ঞা আশীর্বাদে অসাধ্য সাধন করেছিলেন। শ্রীরামচন্দ্রের জীবনে দুটি কাজ আমাদের অতি সমাদরের।
দুটোকে একসাথে করছি আমরা। তার সীতা উদ্ধার এবং রাম রাজ্য স্থাপন এখনো পৃথিবীর কাছে স্বপ্ন সম্ভব বলে মনে হয়। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের কাছে এই দুটি ভাব সর্বোত্তম গুরুত্ব পেয়েছে। আমাদের মধ্যে আমাদের শুধু একটু ব্যাখ্যা করে নিতে হয়। স্বামী বিবেকানন্দের বিচারে হনুমান আমাদের সর্বশ্রেষ্ঠ আদর্শ। আবার তিনি নিজেকেই মহাবীর হনুমান রূপেই দেখছেন এবং পক্ষান্তরে জানিয়েছেন তিনিই আমাদের সর্বোচ্চ আদর্শ। তা হবে নাই বা কেন? তিনি যে শ্রীরামকৃষ্ণদেবের সুখদেব, শ্রীরামকৃষ্ণের কার্যে তিনি মহাবীরের বীরত্ব নিয়ে রঙ্গমঞ্চে আবির্ভূত। হনুমান সীতা উদ্ধার করে রামরাজ্য স্থাপনে সর্বাধিক ভূমিকা পালন করেন। স্বামীজিও বন্দিনী সীতারূপী ব্রহ্মবিদ্যা বেদান্ত বিদ্যাকে পুস্তকের পাতায় বন্দি দশা থেকে মুক্ত করে মানব জীবনে সেই জ্ঞানকে সর্বাধিক প্রয়োজনের সঙ্গে যুক্ত করলেন। পাশ্চাত্যের ধর্মজীবনের কাছে ব্রহ্মবিদ্যা অপরিচিত ছিল। বনের বেদান্তকে ব্যবহারিক জীবনের আঙিনায় সকলের প্রয়োজনীয় সাধনা রূপে প্রতিষ্ঠিত করলেন। আর রামরাজ্য স্থাপন, দেবরাজ্য স্থাপন। যে ব্রহ্মবিদ্যা ছিল উপেক্ষিত, ভ্রান্ত এবং জীবন বিমুখ ভারতবাসীদের কাছে, সেই ব্রহ্মবিদ্যা উদ্ধার করে দেশে দেশে প্রচার করায় দেবরাজ্য বিস্তার। কেউ পাপী নয়, প্রত্যেক মানুষই দেবতা। কারণ দেবত্ব গুণসম্পন্ন, নিয়ত দেবত্বকে প্রকাশ করছে কর্মের মধ্য দিয়ে। মানুষকে তার নিজ স্বরূপে বা দেবত্বে প্রতিষ্ঠায় তিনি বদ্ধপরিকর ছিলেন। মনে রাখতে হবে, দেবত্ব প্রতিষ্ঠার পাঠরূপেই তিনি মানুষকে কর্মযোগের পথ দেখান। সুতরাং রামকৃষ্ণ অবতারে ব্রহ্মবিদ্যা উদ্ধার এবং প্রচারের ফলে দেবরাজ্য প্রতিষ্ঠার কাজ ত্বরান্বিত হচ্ছে। এরই মধ্যে সীতা উদ্ধার রামরাজ্য স্থাপনের অভ্রান্ত ইঙ্গিত। সীতাদেবীর উদ্ধার না হলে রামরাজ্য স্থাপন হয় না। সেইরূপ সীতারূপী গুপ্ত আত্মবিদ্যা বিদ্যার নবতম প্রকাশ ঘটিয়ে তাকে জনজীবনে প্রতিষ্ঠা করায় দেবরাজ্য স্থাপন। আজ এ যুগে রামরাজ্যই পৃথিবী জুড়ে রামকৃষ্ণ সাম্রাজ্য রূপে অভিহিত হয়েছে। এ বড় কঠিন কাজ, ব্রত। স্বামীজি তা আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়ে গেছেন। অদ্বৈত তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ, যার নাম সেবাযোগ, সেই কর্মে আমাদের জীবনপণ রেখে যুক্ত হতে হবে। এই আমরা আমাদের কথা বুক শুরু হলো। প্রসঙ্গত বলে রাখি যে আমি একটি বই লিখেছিলাম কয়েক বছর আগে। বইটির নাম শ্রীরাম কথা। এটি উদ্বোধনে মাসে মাসে বেরোতো, আপনারা হয়তো কেউ পড়েছেন। সেখানে অনেক বিষয়ের অবতারণা আছে এবং এটি যদি কেউ পড়েন তাহলে বুঝতে পারবেন যে শ্রীরামচন্দ্রের জীবনের ঘটনাবলী পরপর পরপর এগিয়ে গেছে, কিন্তু নামকরণগুলি সংস্কৃত ভাষাতে আছে বলে, মানে রামায়ণ থেকে উদ্ধৃত, সেই জন্য একটু অসুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা কিছু করি। অন করেছেন রীতা মুখার্জি, রীতা মুখার্জি, রীতা মুখার্জি, একটু স্ক্রিনশটটা প্লিজ বন্ধ করুন। হ্যাঁ হ্যাঁ ম্যাম। আপনারা জানেন, যারা একটু পড়েছেন মোটামুটি জানেন যে মহর্ষি নারদ বাল্মীকিকে সন্ধান দিয়েছিলেন যে তোমার মানে মন বড় অশান্ত, রাম কাহিনী লেখো। বলতে রাম তিনি কে, কি কথা লিখবো? সেই ব্যাজের গল্প আপনারা জানেন, মা নিষাদ আমরা শুনেছি। প্রতিষ্ঠান্তম অগম শাশ্বতী সমা যৎ ক্রৌঞ্চ মিথুনাথ
মিথুনাদিকম অবধি কামমহিকম। বাল্মীকি রত্নাকর দস্যু ছিলেন, তিনি কত মানুষ মেরেছেন। তারপর নারদেরই কৃপায়, গুরু কৃপায়, নারদ গুরু রূপে তার কাছে আবির্ভূত হয়েছিলেন। তিনি অদ্ভুত দিগদর্শন পেলেন। তারপর তপস্যা করে বল্মিক স্তূপে রূপান্তরিত হয়ে গেলেন। এত কঠোর তপস্যা। সেখান থেকে তিনি বের হয়ে এলেন। এখন কিরকম রূপান্তরিত মানুষ তিনি মানুষ মারতেন অক্লেশে, আজ একটি ব্যাগ আনন্দরত পাখি দুটির মধ্যে একটিকে মেরে ফেলেছে। ব্যাজের কাজই তো তাই, পাখি পশু মেরে খাওয়া। তাকে তিনি অভিশাপ দিচ্ছেন। তোর প্রতিষ্ঠা হবে না শত শত বছরে। অতীত জীবন লুপ্ত, এখন তিনি করুণায় প্রতিষ্ঠিত। যিনি বলছেন, এই শোকার্ত চিত্তে আমার মুখ দিয়ে যা বের হলো, এই সুষম অক্ষরযুক্ত চরণবদ্ধ রূপ, এ তো গীত হওয়ার যোগ্য। এর নাম শ্লোক। কেন বের হলো সেটি বুঝতে পারছেন না। তখন নারদ আবার এলেন। নারদ তাকে বললেন, বলে রামের কথা লেখো। বললে, কে রাম, তার কি চরিত্র? তিনি সেই চরিত্র আঁকবেন। তখন নারদ তাকে হিন্টস দিলেন। এই সদ্গুণগুলি নিয়ে তার জীবন তাকে কথা লেখো। কি তিনি? বীর্যবান, ধর্মজ্ঞ, কৃতজ্ঞ, সত্যবাদী, দৃঢ়ব্রত, সচ্চরিত্র, সকলের মঙ্গলকারী, বিদ্বান, বলবান, প্রিয়দর্শন, আত্মবান, ক্রোধজয়ী, কান্তিময়, ঈর্ষাহীন, যুদ্ধে দেবতাদেরও ভয় উৎপাদনকারী, এই 15টা গুণ বললেন। হ্যাঁ, একটি মানুষকে তারা আশ্রয় করে থাকবে। তিনি ইক্ষ্বাকু বংশে জন্মেছেন। তিনি মহাবীর, কান্তিমান, ধৈর্যশীল, সংযমী, বুদ্ধিমান, নীতিপরায়ণ, বাগ্মী, লক্ষ্মীবান, শত্রু দমনকারী, বৃহৎ স্কন্ধ, বিশাল বাহু, কম্বুক গ্রীব, গণ্ডদেশ শোভন, বিশাল বক্ষ, মহাধনুর্ধর, সুস্বাস্থ্যের জন্য স্কন্ধ, সন্ধিলুপ্ত, শত্রুহন্তা, আজানুলম্বিত বাহু, শোভন ললাট, মহাপরাক্রমশালী, শরীর সৌষ্ঠবযুক্ত ও সুবিভক্ত, স্নিগ্ধ গাত্রবর্ণ, প্রতাপশালী, উন্নত বক্ষ, আয়ত চক্ষু, সুষমাযুক্ত, শুভ লক্ষণযুক্ত, ধর্মজ্ঞ, সত্যসন্ধ, প্রজানুরঞ্জক, যশস্বী, জ্ঞানী, শুদ্ধাচারী, বিনয়ী, সংযমী, যোগ সমাধিযুক্ত, প্রজাদের প্রতি সমদর্শী, শ্রীযুক্ত, সবার রক্ষাকর্তা, ধাতা, শত্রুপীড়ক, জীবলোকের রক্ষক, ধর্মের পরিপালক, স্বধর্ম রক্ষক, স্বজন পালক, বেদ বেদাঙ্গের তত্ত্বজ্ঞ, ধনুর্বেদে পারঙ্গম, শাস্ত্রতত্ত্বজ্ঞ, স্মৃতিযুক্ত, প্রতিভাশালী, সর্বলোকপ্রিয়, সচ্চরিত্র, উদার, বিচক্ষণ, সজ্জন সেবিত, পূজার্হ, সবার প্রতি সমান দৃষ্টি সম্পন্ন, সর্বদাই প্রিয় দর্শন, কৌশল্যার আনন্দবর্ধক, সকল গুণমন্দির। এই মন্দির মানে আশ্রয়, সমস্ত গুণের আশ্রয়। মন্দির মানে আশ্রয়। ভগবান যেখানে থাকেন তাকে মন্দির বলি, ভগবানের আশ্রয়কে মন্দির বলি। সমুদ্রবৎ গম্ভীর, হিমালয় সদৃশ ধীর, বিষ্ণু সম বীর, চন্দ্রের ন্যায় প্রিয় দর্শন, ক্রোধে কালাগ্নি, ক্ষমায় পৃথিবী সম, দানে কুবের,
সত্য আচরণে ধর্মের দ্বিতীয় মূর্তি। এই 68টি গুণের কথা নারদ শোনালেন, অথচ বাল্মীকি মাত্র 15 গুণের আধার কে তা জানতে চেয়েছিলেন। অবশ্যই আশাতীতভাবে প্রাপ্তি ঘটেছে বাল্মীকি। নামটি শুনলেন মাত্র রাম, জননী তার কৌশল্যা। একজন মানুষের মধ্যে এতগুলি গুণ থাকা সম্ভব? এমন সদ্গুণের সমাবেশ মানুষের থাকা সম্ভব কিনা এমন ভাবনা আসা স্বাভাবিক। সেজন্য নারদ পরিষ্কার করে বললেন, দশরথের এমন গুণবান পুত্রই রাম। জ্যেষ্ঠ পুত্র বলে এবং সর্বগুণান্বিত বলে রাজা তাকে যৌবরাজ্যে প্রতিষ্ঠিত করতে মনস্থ করেছেন। এমন সময়ে রাজার প্রিয় পত্নী কৈকেয়ী বরদানে শপথবদ্ধ রাজাকে বরদানে বাধ্য করলেন। দুটি বর, তিনি চাইলেন রামের নির্বাসন, ভরতের রাজ্য প্রাপ্তি। রামের 14 বছর নির্বাসন, ভরতের রাজ্য প্রাপ্তি। সত্যপরায়ণ রাম বনে গেলেন, সঙ্গে সীতা, স্ত্রী সীতা, ভাই লক্ষ্মণ। এভাবে সংক্ষেপে রামায়ণের কাহিনী বর্ণনা করে রাম রাজত্বের স্বরূপ কীর্তন করলেন। এই নারদ খুশি হয়ে বাল্মীকি শিষ্যদের সঙ্গে যুক্ত হয়ে নারদের পুজো করলেন। নারদও আকাশ পথে দেবলোকে প্রস্থান করলেন। এটা আমরা জানি সব মোটামুটি। তিনি তখন যোগ বলে শ্রীরামের জীবনে যা যা ঘটেছিল তা সবই দেখতে পেলেন। করতলগত আমলকির মতো স্পষ্ট দেখতে পেলেন। আবার স্বয়ং ব্রহ্মা এসেও তাকে সে কথা পুনরায় শুনিয়ে আশ্বস্ত করলেন। রামস্য চরিতং কৃষ্ণং কুরুত্বং ঋষি সত্তম। কিছু বাদ না দিয়ে সব লিখবে শ্রীরামচরিত। তুমি তো আগেই নারদ মুখে শুনেছ, আরো শোনো। রাম, লক্ষ্মণ, সীতা এবং রাক্ষসদের সম্বন্ধে তোমার যা জানা আছে, যা এখনো অজানা, তুমি সবই বর্ণনা করো। তোমার অজানা যা আছে তাও সর্বং বিদিতং তে ভবিষ্যতি, সব বিদিত হবে। তোমার কাব্যে একটা কথাও মিথ্যা হবে না। অত্র তে কাব্যে কাচিৎ বাক অনৃতা ন ভবিষ্যতি। এই ব্রহ্মার ইচ্ছাতেই স্বয়ং সরস্বতী বাল্মীকির হৃদয়ে প্রবেশ করেছেন। ব্রহ্মা তা জানিয়ে দিয়ে আশ্বস্ত করেছেন আদি কবিকে, মত ছন্দাত এব তে ব্রহ্মণ প্রবৃত্তা ইয়ং সরস্বতী। সুতরাং রামায়ণ সত্যছন্দ ঋষির সত্যময় শ্রীরামের কাহিনী। তা ধর্মযুক্ত, অর্থযুক্ত, কামগুণ সমৃদ্ধ, সমুদ্রের মতো রত্নবহুল, সবার শ্রুতিমধুর এবং অবশ্যই মোক্ষপদ দাতা। আছে অযোধ্যায় জন্ম, সরজু নদীর তীরে অযোধ্যা। এগুলো মানে প্রায় ভাববেন যে এই আলোচনাগুলি আমি স্কিপ করে যাচ্ছি, কিন্তু এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ মানে আমি একটুখানি পড়লাম, বুঝতেই পারছেন। একটা অংশ আপনাদের একটু জানিয়ে আমি রাখি, খুব ভালো লাগবে আপনাদের। প্রত্যেকটা চ্যাপ্টার মানে এত মধুর, ভাবা যায় না কোনটা বাদ দিয়ে কোনটা বলি। প্রত্যেকটাই সুন্দর, কিন্তু আমি কয়েকটা জিনিস আপনাদের শোনাবো। অযোধ্যা কাণ্ডে যাই। রামচন্দ্রেরা বিবাহিত,
তাদের বয়স বাড়ছে। রাজা দশরথ পুত্রকে রাজা করে এবার বিদায় নিতে চান, কিন্তু কিভাবে? এটা মজার ব্যাপার। দেখুন, তিনি রাজাদের আমন্ত্রণ করেছেন, পারিষদবর্গকে আমন্ত্রণ করেছেন, নগরবাসীদের আমন্ত্রণ করেছেন এবং গ্রামবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের আজকে যেমন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে যেমন হয়, সকলের অনুমতি নিয়ে কিছু একটা কাজ করা, সেই রকম তার ইচ্ছা প্রজাদের কল্যাণের জন্য প্রিয় পুত্রকে যৌবরাজ্যে অভিষিক্ত করবেন। কিন্তু দুজনকে তিনি নিমন্ত্রণ করেননি। একজন রাজা জনক, মানে সীতা দেবীর পিতা, জনক বলতে পারি, পিতা, পালক পিতা বলছি না, পিতা। আর কেকয়রাজ মাতা কৈকেয়ী, কৈকেয়ীর পিতা, তাকে এই দুজনকে নিমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। কিন্তু আমরা জানবো পরে যে ইচ্ছে করে তিনি এই দুজনকে বাদ দিয়েছেন। কেন? ভয়ে। ভয়টা কিসের? বলছেন যে আমি হঠাৎই শ্রীরামকৃষ্ণের অভিষেকের দিন ঘোষণা করেছি, আগামীকাল সকালেই হবে। আজকে মিটিং ডাকছেন, কালকেই তার অভিষেক হবে। এত তড়িঘড়ি। এখন তিনি বললেন যে আমার এই সাধু অভিপ্রায় তার এবং তাদের সকলের একান্ত প্রিয় শ্রীরামকে সাম্রাজ্যভার অর্পণ করতে চান এবং আগামীকাল প্রভাতেই তা সম্পন্ন হবে। এখন আমার এই সাধু অভিপ্রায় আপনাদের অনুকূল হবে তো? যদি মনে করেন যে আমি কেবল রামের প্রতি প্রীতিবশতই এরূপ অভিপ্রায় ব্যক্ত করেছি, তাহলে তার চেয়ে কল্যাণকর যা হতে পারে আপনারা সে প্রসঙ্গ আলোচনা করুন। কারণ অন্যা মধ্যস্থতা চিন্তা তু বিমর্দত অধিকোদয়। অর্থাৎ মধ্যস্থদের চিন্তা পূর্বপক্ষ উত্তরপক্ষ বিচারের সংঘর্ষে অধিকতর কল্যাণ সাধিত হয়। অর্থাৎ রাজা দশরথ তার অভিমত চাপিয়ে দিতে চান না, সেই জন্য সংশ্লিষ্ট সবাইকে এখানে ডেকে এনে তাদের মতামত চান। এক অভিনব প্রয়াস। এর মূলে অবশ্যই ছিল দশরথের গভীর প্রত্যয় জনসাধারণের বিচার ক্ষমতার উপর। আর তারাও তো শ্রীরামকেই সর্বাধিক ভালোবাসে। তবু এমন একটি গণতান্ত্রিক পদ্ধতিতে রাজা নির্বাচন বোধ হয় রামরাজ্যেই সম্ভব। তারা সবাই বললেন যে মহারাজ, আপনি তো অনেককাল রাজত্ব করলেন, বৃদ্ধ হয়েছেন, আমরা যুবরাজ রামচন্দ্রকেই রাজা রূপে দেখতে চাই। খুশি হলেন তিনি যে তার ইচ্ছার মর্যাদা দেওয়া হয়েছে। তখন তিনি আবার একটু বললেন, একটু মজা করার জন্য বললেন যে আমার ইচ্ছাকে মর্যাদা দিতে চাচ্ছেন আপনারা, না আমার একটা সন্দেহ হয়েছে, আমার রাজত্ব চালনায় আপনারা আর আস্থা রাখতে পারছেন না, তাই রামকে চাইছেন। তখন জনতা উদ্বেগ হয়ে বলল, না না, রাম নিজগুণই শ্রেষ্ঠ রাজা, শুধু অযোধ্যার নয়, সারা পৃথিবী। আপনার পুত্রের গুণের শেষ নেই, আপনার বংশে এমন মানুষ আর জন্মাননি। তিনি বিষাম্পতি, মানে মানুষের মধ্যে শ্রেষ্ঠ। বিষ বয়হস্যই তালবস্য, বিষ মানে হচ্ছে মানুষ। বুদ্ধি ক্ষমায় শৌর্যে রাম তুলনাহীন, অদোষদর্শী ধর্মজ্ঞ মধুরভাষী কৃতজ্ঞ জিতেন্দ্রীয় ধীরচিত্ত ঈর্ষাহীন কোমল অতুল কীর্তি ত্রিলোকজয়ী বেদ পারঙ্গম সঙ্গীত বিশারদ উদার প্রাণ স্মিতানন। সত্যি কথা বলতে গিয়ে সাক্ষাৎ বিষ্ণু যেন এখানে নেমে এসেছেন রাম রূপে, এসব বললেন। তখন উনি বললেন যে আমি প্রীত হয়েছি, ঠিক আছে, সমস্ত ঠিক হয়ে গেল, হবে। আরেকটি ব্যাপার, যখন তাকে বলা হলো যে আপনি এত তাড়াহুড়ো করছেন কেন, বলতে আমি চারদিকে অমঙ্গল দেখছি, আকাশে বিকট শব্দ, পৃথিবীতে ঝড়ের শব্দ, জ্যোতিষীরা আমার জন্মকুণ্ডলী দেখে যা বলেছেন তা মোটেই শুভকর নয়।
তাড়াতাড়ি মৃত্যু হবে আমার। রবি, মঙ্গল, রাহু সবাই মিলে আমার জন্মকালীন নক্ষত্রকে পীড়িত করছে। এর অর্থ আমার মৃত্যুভোগে পতিত হওয়ার সম্ভাবনা, গুরুতর বিপদ সামনে অনুভব করছি। আমিই জানি না আমার মন কখন মোহগ্রস্ত হয়ে পড়ে। আজ রাত্রে বললেন রামকে, তুমি বধূ মাতা সহ উপবাস করো, কুশসজ্জায় শয়ন করো, শুভ কাজে বিঘ্ন বহু থাকে। আর ভরত এখন মামার বাড়িতে, তার এখানে আসার আগেই অভিষেক যেন সম্পন্ন হয়। ভরত তোমার একান্ত অনুগত, সে আমি জানি। সে ধর্মপ্রাণ, দয়ালু, জিতেন্দ্রীয়। কিন্তু রাম, মানুষের চিত্ত যে বড়ই চঞ্চল, তা আমি দেখেছি। ভরতকে নিয়ে রাম দশরথের এই যে আশঙ্কা, তাকে এতদিন পীড়িত করেছে, এ তো তিনি বলছেন, বোঝা যাচ্ছে। কিন্তু কেন? তিনি রাজা জনককেও নিমন্ত্রণ করেননি, আর কৈকেয়ীর বাবাকেও নিমন্ত্রণ করেননি। তবে এই ভয়ের কথাটা বোঝা গেল। এখানে একটু আপনাদের জানিয়ে দিই, কেন ভয় না, মোহের বশে তিনি কৈকেয়ীর পাণিগ্রহণকালে কন্যার পিতাকে একটি শর্ত দেবেন, কন্যার পিতার একটি শর্তকে স্বীকার করে নিয়েছে। বলেছিলেন, কৈরাজ বলেছিলেন কৈকেয়ীর পিতা, যে আমার কন্যাকে দেখে আপনি মুগ্ধ, তাকে বিয়ে করবেনই। এই যখন পণ করেছেন, তখন আমার একটা শর্ত, যে আমার কন্যার গর্ভে যে সন্তান হবে, আমার নাতি যে হবে, সেই হবে অযোধ্যার রাজা। কৈকেয়ীর পুত্র হিসেবে অযোধ্যার রাজা। কিন্তু এখন তো পরিস্থিতি অন্যরকম। রামকে রাজা করছেন, কৌশল্যার পুত্রকে। যেহেতু রাম অধিকতর শক্তি নিয়ে জন্মেছেন, সকলের পরম প্রিয়। এই সত্য ধর্ম এবং রাজধর্মের বিরোধ এসে তাকে ক্ষতবিক্ষত করছে। খুবই অসুখী মানুষ তিনি। এবং ভরতের অনুপস্থিতিতে রামের রাজ্যাভিষেকের সেই জন্যই এত দ্রুত আয়োজন। অন্যদিকে রাজর্ষি জনক, পিতার পালক পিতা, তাকেও নিমন্ত্রণ করা হয়নি। এমন হতে পারে এই শর্তের কথা তিনি জানতে পারেন অন্য কোনোভাবে। এমন বড় যজ্ঞ দশরথ সম্পন্ন করছেন অনেকটাই গোপনে এবং দ্রুত। রাম তার মাকে গিয়ে তার সৌভাগ্যের কথা জানালেন। কৌশল্যার চোখে জল এলো। তিনি আশীর্বাদ করলেন, হতাতে পরিপন্থিন, তোমার বিরোধীরা বিনষ্ট হোক। আবার রামের বিরোধী? অর্থবহ এই ইঙ্গিত। কৌশল্যাও কৈকেয়ীকে এড়িয়ে যেতে চাইলেন। তুমি আমার এবং সুমিত্রার পরিজনদের নন্দিত করো। রামও সামনে লক্ষণকে পেয়ে বললেন, ভাই, আমার সঙ্গে তুমি এই পৃথিবী শাসন করো। আমার অন্তরের দ্বিতীয় আত্মারূপে তোমাকে চিনি। রাম লক্ষণ একসাথে থাকেন। ভরত শত্রুঘ্ন তারা দুই ভাই ওখানে থাকেন নন্দীগ্রামে। বশিষ্ঠদেব রামকে আশীর্বাদ করে প্রয়োজনীয় বিধিবিধান শুনিয়ে রাজভবন থেকে নেমে এসে দেখলেন রাজপথ লোকে লোকারণ্য। এসব হচ্ছে। কিন্তু এদিকে এসব তো গোপন থাকে না। এত এত তৎপর কেন সভায়? সভায় বাপের বাড়ির থেকে আসা পরিচারিকা মন্থরা প্রাসাদের উপর থেকে রাজভবনের আনন্দ উদ্বেল অপরূপ সাজসজ্জা দেখে শ্রীরামের যে ধাত্রীমা, তাকে পেয়ে গেল। বলে, কি ব্যাপার, বড় রানীর এত আনন্দ কেন? সবাইকে ধন বিতরণ করছেন, জনগণ এত উল্লসিত। তখন সব শুনে এই মন্থরা রাগে জ্বলছে। বলছেন, বাল্মীকি লিখছেন, ক্রোধেন মন্থরা পাপদর্শিনী। সাইতা কৈকেয়ীকে বললেন, কৈকেয়ী তখন বিশ্রাম করছেন, মেজাজ আছেন আর কি। ওরে বোকা মেয়ে, বিপদ তোমাকে ঘিরে নাচছে, বিপদ তোমাকে ঘিরে নাচছে, ভয়ং তাম অভিবর্ততে। আর তুমি বেশ শুয়ে আছো নিশ্চিন্তে, সর্বনাশ দেখতে পাও না?
দুঃখ ভার প্রবল বেগে পীড়ন করতে আসছে যে। প্রপ্লুতং অঘৌঘেন ন আত্মানম অববুদ্ধসে। দেবী কইকেয়ী মন্থরাকে জিজ্ঞাসা করলেন, কেন, কি হয়েছে তোমার, কোন বিপদ, বিষণ্ণ কেন? দেবী, বিপদটা আমার নয়, বিপদ তোমার। রাজা দশরথ রামকে রাজা করছেন। তুমি রাজার মেয়ে, তোমার মঙ্গল হলে তো আমার মঙ্গল। তুমি রাজরানী, যা রাজমাতা হবে না? তোমার প্রতি মুখে মিষ্টি কথা বলেন, তার বঞ্চনা সব দেখতে পাও না? দুষ্ট রাজা ভরতকে তোমার বাপের বাড়িতে রেখে দিয়ে রামকে রাজা করছেন। তোমাকে সপরিবারে বিনাশ করছেন, তা দেখতে পাচ্ছ না? তুমি আমাকে বাঁচাও, নিজেকে বাঁচাও, আর ভরতকে বাঁচাও। দেবী কইকেয়ী এসব কথা শুনে অত্যন্ত খুশি হয়ে মন্থরাকে তার শরীর থেকে অলংকার খুলে দিয়ে বললেন, আহা আহা মন্থরে, তুমি কি আহ্লাদের কথায় শোনালে, আমি কি দিয়ে তোমায় পরিতোষ বিধান করি। আমার চোখে রাম আর ভরত দুজনের মধ্যে ইতর বিশেষ কিছু নেই। রাম রাজা হবে এমন সংবাদ আমার তো বড় প্রিয় সংবাদ। আর কি তুমি চাও বলো। মন্থরা রাগ বেড়ে চলল, উপহার ছুঁড়ে ফেলে দিয়ে কইকেয়ীকে বোঝাচ্ছেন, বিপদ দেখে আমোদ করছো, কি দুর্দিন এলো তোমার। শোনো বোকারাম, রাম কখনো লক্ষণ শত্রুঘ্নের বিরুদ্ধাচরণ করবে না, করবে ভরতের সঙ্গে। ভরতই তার প্রতিদ্বন্দ্বী, সে সঙ্গে তুমিও কৌশল্যার কৃতদাসী হবে। ভরত রামের দাস হবে। তুমি দাস বংশের সূচনা করে যাচ্ছ, তাও দেখতে পাও না। কইকেয়ী কিন্তু দেবীর মতোই কথা বললেন, রামের প্রশংসা করলেন, বলেন, সে ভাই ভৃত্যদের বাবার মতোই পালন করবে। রামের উন্নতিতে কুবজা, তুমি জ্বলে পুড়ে মরছ কেন? ভরত আমার যেমন প্রিয়, রাম আমার তার চেয়েও প্রিয়। এটা রামও জানতেন, কৌশল্যাও জানতেন। কিন্তু সে তো তার নিজের মা কৌশল্যার চেয়েও আমাকে বেশি ভালোবাসে, আমার কাছেই থাকে, আমার সেবা করে। রাজ্য যদি রামের হলো, আমি বলি রাজ্য ভরতের হবে। রাজ্যং যদি হি রামস্য ভরতস্যাপি তৎতদা। কারণ কি জানো, আমার রাম আত্মনির্বিশেষে তার ভাইদের দেখে, নিজেকে ভাইদের থেকে পৃথক করতে জানে না। মন্থরার তুন এখন শেষ হয়নি। সে বলে চলে, তুমি ভালোকে মন্দ দেখছো, মন্দকে ভালো। এরপর রামের পুত্র রাজ্য পাবে। এক কাজ করো, ভরতকে মামার বাড়িতে না রেখে বনে পাঠাও। তোমার মতো মা তো তাই করে, তুমি মা হয়েও বুঝতে পারোনি রামের উন্নতি মানে ভরতের অবনতি। কৌশল্যা তোমার সতী, তার ভাগ্য উঠছে আর তোমারটা নামছে। আমি বলি কি, তুমি কিভাবে ভরত রাজ্য পায় আর রাম বনবাসে যায়, তার উপায় দেখো। এক উপায় আছে, আমি কেবল বকবক করছি না, ঠিক পথ দেখাতে পারি। নিজের পায়ে নিজে কুড়ুল মেরো না। এইবার রাজমহিষী কইকেয়ীর চিত্ত বিচলিত হলো। দৈব বলিয়ান তিনি এবার টলে গেলেন, ভাবলেন এবং বললেন, হ্যাঁ। কি যেন চিন্তা করে বললেন, হ্যাঁ, ভরতই রাজা হবে, রাম বনবাসে যাবে। তার উপায় তোমার জানা আছে? উপায় কি? ক্রোধাগারে ধর্ণা দাও এবং এই খবর ক্রোধাগারে যখন উনি ফিরে আছেন, সেখানে গিয়ে যখন সংবাদটা দিতে যাচ্ছেন, দেখছেন ক্রোধাগারে আছেন দশরথ, দেখছেন কইকেয়ী বলছেন, ভরতের জন্য রাজ্য আর রামের জন্য 14 বছর বনবাস, তার চাই। এইভাবেই তিনি দশরথের প্রিয় কাজ করবেন, রামের প্রিয় কাজ করবেন। এই কাজ ভরতের প্রিয় কিনা, সে ভরতের বিচার্য। আমরা সবাই ভেবেছি তিনি ভরতের প্রিয় কাজ করছেন, মন্থরাও তাই ভেবেছে। কিন্তু আসল কথা হচ্ছে, কইকেয়ী এইভাবেই রামের প্রিয় কাজ করছেন, দশরথের প্রিয় কাজ করছেন। পাটঘাট বেঁধে কইকেয়ী প্রস্তুত হয়েছেন। পূর্বে কোনো এক যুদ্ধে ক্ষতবিক্ষত রাজা দশরথকে সেবা করে সুস্থ করেছিলেন। রাজা দুটি বর দিতে চেয়েছিলেন, কইকেয়ী সেই বর দুটি এখন চাইলেন রাজাকে প্রতিশ্রুতিবদ্ধ করে। রাজা এখন আপনার জালে আপনি বদ্ধ। কাতর অনুনয় বিনয় করলেন,
কিন্তু নারীর দুর্বল জায়গা, সন্তান স্নেহের কথা তুললেন, রামের গুণাবলীর বিস্তার করলেন কৈকেয়ী অটল। তিনি জানেন তিনি কি চাইছেন, কেন চাইছেন। তার নামে যে দুর্ভাগ্য সবাই মিলে বর্ষণ করছেন এবং চরিত্রকে মলিন করার সার্বিক চেষ্টা করছেন, তাতে তার আত্মসম্মান জ্ঞান থাকলে নিশ্চয়ই আত্মহত্যা করতেন। তা করেননি, কারণ একটি মহৎ কাজ করার ব্রতে তিনি অবিচলিত। দেখুন, এটা কথাগুলো শুনবেন ভালো করে। কৌশল্যা জানতেন কৈকেয়ী রামকেই বেশি ভালোবাসেন। রামকেও বলতেন, আমি তোর মা নই, তোর মা কৈকেয়ী। কৈকেয়ীও মন্থরাকে বলেছেন, ভরত আর রামের মধ্যে প্রভেদ দেখি না আমি, রাম আমাকে বেশি ভালোবাসে। আর রামের ব্যবহারও তাই। রাম কৈকেয়ীর মাধ্যমেই পিতার আদেশ পেয়ে এবং তা মাথায় নিয়ে বনবাসে যাচ্ছেন। কৈকেয়ীর উপর এতটুকু দোষারোপ নেই। কেন নেই? আমরা ভাবি মায়েরে কেমন ভালোবাসা, ছেলেকে বনবাসে পাঠাচ্ছেন, আবার চোখের জলও ফেলছেন। ভরতের সঙ্গে তিনিও রামকে ফেরানোর জন্য বনে গিয়ে কেঁদেছেন। এই চিত্রকূট পর্বত এত অপমান সবার কাছ থেকে পেয়েও তিনি বোধহয় আরো কিছু আশা করেছিলেন। সে আশাও ভরত পূরণ করেছেন, পাপিয়সী বলে। হ্যাঁ, ছেলেও আমাকে পাপিয়সী বলছে, স্বামীও পাপিয়সী বলছে, কিন্তু রাম বলছে না। কেন তিনি এত অপমান সহ্য করার দায়ভার নিচ্ছেন? ভরত কিন্তু তিনিও চিনতেন, রাজমাতা বা রাজমহিষী তিনি যাই হন না কেন, তার এই কাজের জন্য অযোধ্যার একটি মানুষও তাকে সহ্য করতে পারছে না। এসব তিনি জানতেন না? জানতেন সবই, তবু তিনি এ কাজ করছেন রামকে প্রাণাধিক ভালোবাসেন বলে। বেঁচেও ছিলেন সেই আশায়। 14 বছর পর রাম এসে তার সব অপমান ধুয়ে দেবেন, এবং তাই হয়েছে। বনবাস থেকে ফিরে এসে শ্রীরাম মাতা কৈকেয়ীরই পাদবন্দনা করেছেন সর্বপ্রথম। পাঠক বৃন্দকে একটু ধৈর্য ধরতে অনুরোধ করি। এ অতি এক কঠিন ধাঁধা। কৈকেয়ী দুষ্টা, তার চরিত্র ঘৃণিত, এ কথা শুধু দশরথ, কৌশল্যা বা ভরতের অভিমত নয়। এতকাল পরেও আমরা সবাই তাই ভাবি, অথচ অনেক ঘটনারই খবর রাখি না। মহাকবি ভাস আমাদের চিন্তাসূত্রকে অনেকটা নাড়া দিয়েছেন তার প্রতিমা নাটকে। তিনি কৈকেয়ীকে এক মহা উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। যে যুক্তিজাল তিনি বিস্তার করেছেন তা খণ্ডন করার সাধ্য কারণ নেই। তখন ভরত ক্রুদ্ধ হয়েই জননীকে সীতাহরণে দুঃসংবাদ দিয়ে আনন্দ করতে বললেন, কারণ জননীর ইচ্ছা পূরণ হয়েছে। রাম দুর্বিপাকে পড়েছেন, কুলবধূ সীতাও রাক্ষস কবলিতা। তখনই কৈকেয়ী ভাবলেন, সত্য প্রকাশ করার সময় এই। ইদানিং কাল কথয়িতুম তং ন জানাসি মহারাজস্ব শাপম। পুত্র, তুমি কি জানতে না মহারাজের উপর শাপের কথা? ভরত উত্তরে অবাক হয়ে বলছেন, মহামান্য মহারাজ দশরথ অভিশপ্ত ছিলেন? জানি না তো। প্রিয় মহিষী হিসাবে কৈকেয়ী জানতেন যে মৃগয়া করতে গিয়ে শব্দ ভেদী বাণে ঋষিকুমারকে রাজা হত্যা করেছিলেন। তার অন্ধ পিতামাতাও পুত্র শোকে প্রাণত্যাগ করেন এবং অভিশাপ দিয়ে যান, রাজা দশরথ পুত্র শোকে প্রাণত্যাগ করবেন। ঋষির অভিশাপও বজায় থাকবে, দশরথও মারা যাবেন। পুত্রশোক হবে তার নিদারুণ, অথচ পুত্র বেঁচে থাকবে। এই সবগুলিকে সম্ভব করেছিলেন দেবী কৈকেয়ী। আর মহিষীরা জানতেন না এই শাপের কথা, দশরথ কাউকে বলেননি। প্রথমে কৈকেয়ী মন্থরার অসঙ্গত বিষয়টিকে মোটেই গুরুত্ব দেননি, কিন্তু পরে ভেবে দেখেছেন একটু, এবং পরেই পুলকিত মনে সেই অসঙ্গত বিষয়ই তার বড় আদরের বিষয় হলো, এবং সবই তার পরিকল্পনা মতো হয়ে। এখন একটি প্রশ্ন উঠতে পারে, এবং ভরতই তা পরবর্তীকালে করেছেন, প্রশ্ন উঠিয়েছেন, শুধু রামের বনবাসী কেন দশরথকে শোকাকুল করবে, অন্য সন্তানরা নয় কেন? কৈকেয়ী তার উত্তর দিয়েছেন, ঠিকই তো, পুত্র শোকে তোমার মৃত্যু হবে, ঋষির অভিশাপ ছিল। সেই পুত্র শোক ভরত নন, শত্রুঘ্ন নন, লক্ষ্মণ নন। কৈকেয়ী বলছেন, পিতার কাছে সব পুত্রই প্রিয়,
তো বুঝে দেখো, তুমি আর শত্রুঘ্ন দুভাই তো বনবাসেই ছিলে, তোমাদের মাতুলালয়ে। তোমাদের দেখতে না পেয়ে তো রাজার মনোবেদনা হয়নি। মাতুলকুলে প্রকৃতি ভূততে বিপ্রবাস। তাহলে বাকি থাকে রাম। লক্ষণকে ধরছি না, সে তো রামের ছায়া মাত্র। এই রামের অদর্শন বিশেষ করে রাজ্যাভিষেকের সময়ে মহারাজের মর্মপীড়ার কারণ হবে, পুত্রশোক তীব্র হবে। এভাবে রামকে প্রাণে বাঁচানোর জন্যই স্বামীর মৃত্যুকে অভিনন্দিত করেছি বৎস। এই জন্যেই এতৎ নিমিত্তম অপরাধে মাং নিক্ষিপ্য পুত্রক রাম বনং প্রেষিত। নিজের উপর সব কলঙ্ক অপরাধ নিক্ষেপ করে রামকে বনবাসে পাঠিয়েছি। ন খলু রাজ্য লোভেন, রাজ্য লোভের জন্য। রামকে বাঁচানোর তো একটাই পথ ছিল, দশরথ পুত্র শোকে মারা যাবেন, পুত্রের মৃত্যুতে নয়, পুত্রের জন্য শোক উৎপাদন করতে হবে, বনে তো পাঠাতেই হবে। কিন্তু ভরতের পর একটি ছোট প্রশ্ন করেছেন, চতুর্দশ বর্ষানি কিম, 14 বছর হলো কেন? কম হতে পারতো, বেশি হতে পারতো, একেবারে 14 বছরের জন্য বনবাস। মহাকবি ভাস বলছেন 14 দিন বললে কইকেয়ী বলতে পারতেন, 14 দিন বললে বলতে পারতেন, কিন্তু 14 দিন বনবাস হলে কি দশরথের মনে পুত্রশোক আসতো? আসতো না। এই বনবাস কেন 14 বছর না? আর রাবণের আয়ু যে 14 বছর আছে। আর এও সত্য, বনে না গেলে চরিত্রের সৌরভ প্রকাশ পায় না। আরণ্যক জীবনের প্রয়োজনীয়তা তখনও ছিল, এখনো আছে। কৃষ্ণকেও সন্দীপন পাঠশালায় 12 বছর থাকতে হয়েছে, পাণ্ডবদেরও 12 বছর বনবাসে কেটেছে। এই যুগে স্বামী বিবেকানন্দ প্রমুখ সন্ন্যাসীরা তো পরিব্রাজক বেশে 7-8 বছর তো তপস্যাই করেছেন। সুখের মধ্যে থেকে অভাব অনুভব না করে কারোরই ব্রহ্ম বিকশিত হয় না, আমি যে বলছি। তাহলে দশরথকে কইকেই সত্যভ্রষ্ট হতে দেননি। দশরথের প্রাণ হরণ করিয়েছেন ঋষির অভিশাপ পূর্ণ হবার জন্য, ফলিত হবার জন্য। আর এদিকে ভরতকে তো রাজা করার কথা ছিল, কিন্তু তার বাবাকে তো বলেছিলেন, কথা দিয়েছিলেন। তাহলে দশরথের সত্যনিষ্ঠাটা গেল কোথায়? তাকে সত্যনিষ্ঠ রাখার জন্য ভরত রাজা না হলেও দীর্ঘ 14 বছর রাজার প্রতিনিধি হয়ে রাজ্য পালন করেছেন। সুতরাং ভরতকে আমরা রাজার চেয়ে ঋষিই বলতে পারি বেশি। এমন পুত্রের জননী হয়েও কইকেয়ী কেবল কর্তব্যের খাতিরে বিবেকের দাবিতে খলনায়িকা রূপে মহাকাব্যে স্থান কেন পেলেন? এই বেদনা নিরসন করার প্রয়োজন আছে। শেষ প্রশ্ন করেছিলেন, প্রস্তি পাণ্ডিত্যং সম্যক বিচার হইতুম অথ বিদিতম এই তৎগুরুজনস্য। সত্যিকার পাণ্ডিত্যের সঙ্গে বিচার থাকবে। তুমি কি মা আমাদের গুরুজনদের সে কথা জানিয়েছিলে? কইকেয়ী উত্তর দিয়েছিলেন, হ্যাঁ বাছা, এই খবর তো বশিষ্ঠ জানতেন বামদেব এবং অন্য বিশিষ্টরাও। এবং এসব জানার পর, বিচার করার পর ভরত মাতৃচরণে পতিত হয়েছেন। যেসব গালমন্দ করেছেন জননীকে, সেজন্য ক্ষমা চেয়েছেন বারবার। এসব ঘটনার আলোচনায় আমরা ধীরে ধীরে প্রবেশ করব। দশরথ কইকেয়ীর বড় প্রার্থনা মঞ্জুর করেছেন, রাম বনবাসে যাবেন। দশরথের ক্ষোভ, মনোবেদনা, অযোধ্যা নগরীর শোকাকুল অবস্থা, এসব একে একে আলোচনায় উঠে আসবে। শুধু নামমাত্র উল্লেখ করে গেলে চলবে না। আমাদের অনেক সময় চলে গেল, বন্ধ করতে হবে। তা আমাদের এই রামায়ণ স্বামীজি তো রামায়ণকে প্রচন্ড শ্রদ্ধা করতেন। বলছেন তো, হনুমানের চরিত্র কি, মহাবীরের চরিত্র কি তোমাদের আদর্শ করতে হবে। দেখো না, রামের আজ্ঞায় সাগর ডিঙিয়ে চলে গেল, মরণের দিকপাত নেই। মহা জিতেন্দ্রীয়, মহাবুদ্ধিমান, দাস্যভাবের ওই মহা আদর্শ
আদর্শে তোদের জীবন গঠন করতে হবে। ওরূপ হলেই অন্যান্য ভাবের স্ফুরণ কালে আপনা আপনি হয়ে যাবে। দ্বিধাশূন্য হয়ে গুরুর আজ্ঞা পালন আর ব্রহ্মচর্য রক্ষা, এই হচ্ছে সিক্রেট অফ সাকসেস, এসব বলছেন। আর রামায়ণের শিক্ষা আমাদের যে সবচেয়ে বড় শিক্ষা এখানে যে থেকে যা পাওয়া যায় তা হলো সর্বাবস্থায় চরিত্রই আমাদের রক্ষা করে। সহজ চাতুরী, শক্তি, সম্পদ, বন্ধু বান্ধব সবই শেষে বিফল হয়। রক্ষিত সেন শীলেন, আমরা প্রত্যেকেই আপন চরিত্র উৎকর্ষের দ্বারাই সুরক্ষিত থাকি আর তার অভাবেই বিনষ্ট হই। রামায়ণের প্রত্যেকটি চরিত্রের ক্ষেত্রেই সুরক্ষা এবং নিধন হয়েছে এই চরিত্রের উৎকর্ষ অপকর্ষের জন্য। দ্বিতীয়ত, রামায়ণে সর্বদা সত্য ধর্মেরই গৌরব ঘোষিত হয়েছে। সত্যের প্রতিষ্ঠা মাতা কৈকেয়ী এবং শ্রীরামের আন্তরিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এই সমস্ত গুণকে আহরণ করেছেন, কোনো কিছুরই মর্যাদা বা সীমা লঙ্ঘন করেননি। তৃতীয়ত, নিঃস্বার্থ কর্মকেই তপস্যা রূপে দেখার আদর্শ নিবদ্ধ হয়েছে। যারা গৃহস্থ, এমনকি রাজা, তারাও নিঃস্বার্থ কর্ম করেছেন, মোক্ষ ফল করায়ত্ত হয়েছে। তপস্যা ছাড়া মোক্ষ লাভ হয় না। বাল্মীকি সেই তপস্যা করিয়ে নিয়েছেন নিঃস্বার্থ কর্মতত্ত্ব প্রয়োগ করে। প্রতিটি চরিত্রই শ্রীরামের জন্য কাজ করেছে, সেই জন্য এসব কাজ তপস্যা হয়ে উঠেছে। এই যুগের কর্মরহস্যও তাই। আর সুমিত্রার চরিত্র, সুমিত্রা লক্ষণ জননী, লক্ষণ শত্রুঘ্নের জননী, অতীব মহীয়সী এই জননী, কিন্তু সমগ্র কাহিনীতে তিনি পাদক প্রদীপের তলায় আসেননি। রাম বনবাসে যাচ্ছেন, জনগৃহীতা সীতাও যাবেন, রক্ষাকর্তা হিসেবে যাবেন লক্ষণ, মায়ের নির্দেশ চাই। এমন মা কি আর কোথাও দেখেছেন? কেন যাবেন লক্ষণ সে প্রশ্ন নয়, কেন যাবেন না? বললেন, তুমি শ্রীরামকে পিতা বলে জানবে, জানকীকে সুমিত্রা বলে জানবে, তোমার মাকে, তোমার যে দাদার স্ত্রী, তাকে তুমি মা বলে জানবে, সুমিত্রা বলে জানবে। আর এই পুরো জঙ্গলটা যেখানে বনে যাচ্ছ, জানবে যে অযোধ্যা এক্সটেন্ডেড হয়েছে, অযোধ্যা পুরী বন পর্যন্ত এক্সটেন্ডেড হয়েছে, তুমি অযোধ্যাতেই থাকবে। রামং দশরথং বিদ্ধি মাং বিদ্ধি জনকাত্মজাম, অযোধ্যাম অটবিং বিদ্ধি গচ্ছতাত যথাসুখম। নিজের ছেলেকে বুঝিয়ে দিচ্ছেন, রামকে বাবা বলে জানবে, জানকীকে দশরথ বলে জানবে, জানকীকে সুমিত্রা বলে জানবে। আর অযোধ্যা তোমার সঙ্গে সঙ্গেই যাবে, যেখানেই যাবে সেখানেই অযোধ্যা থাকবে। সুখে বনগমন করো, তুমি অযোধ্যা ছেড়ে যাচ্ছ না, অরণ্যই তো অযোধ্যা তোমার সঙ্গে সঙ্গে থাকবে। রামই পিতা দশরথ, আমি তোমার মাতা সুমিত্রা, পিতার মধ্যেই। এই রামায়ণ তো কেবল অত্যাচারী কোনো ইতিহাস নয়, অতীতচারী কোনো ইতিহাস নয়, রামায়ণ ভবিষ্যতের প্রতিশ্রুতি। আজকের পরিবারও সশ্রদ্ধ চিত্তে এই ভরত, রাম, লক্ষ্মণদের এবং সীতাকে দেখতে চায়। আমাদের সামাজিক চেতনা, অর্থনৈতিক, রাজনৈতিক ভাবনা রামায়ণ মহাভারত থেকে উদ্ভূত। বৈদেশিক মনীষীদের ভাবনা চিন্তাজাত নয়। ভারতীয় জীবন যে একসময় এমন সুন্দর গ্রন্থিত হয়ে পরিবেশিত হয়েছিল, তা ভাবতেও বেশ আনন্দ হয়। শিশুরাও ছোটবেলা থেকে এইসব পড়ে সুস্থ মানসিকতা পায়, স্বার্থত্যাগ করতে শেখে, ঈশ্বরে বিশ্বাসী হয়, পিতামাতার প্রতি শ্রদ্ধাবান হয়, পিতৃবাক্যে বিশ্বাস রেখে কাজ করে, সমাজ সুখের হয়, সবার সম্মান রক্ষিত থাকে। এক আদর্শ সভ্যতার অপূর্ব নিদান এই শ্রীরামচরিত। জয় মা। হরি ওম তৎসৎ। খুব সংক্ষেপে আমি বললাম, একটু সময় বেশি নিয়েছি, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল, ক্ষমা পাচ্ছি। প্রণাম মহারাজ। না, আমাদের শুনতে শুনতে মনে হচ্ছিল কিছু কিছু কথা যেন কখনোই শেষ না হয়, এমন মনে হয়। এত অসাধারণ ভাবে মহারাজ বললেন। আমরা নিশ্চয়ই আশা করি মহারাজকে আমরা আরো পাবো, আবারও আমাদের মাঝখানে পাবো যখনই আমরা এরকম বিশেষ অনুষ্ঠান করব। এবং আমরা যেভাবে সমৃদ্ধ হই মহারাজের কথায়, যেভাবে ভারতবর্ষের ঐতিহ্য, যেভাবে ভারতবর্ষের সংস্কৃতিকে উনি তুলে ধরলেন রামের যে চরিত্র, সেই চরিত্রাঙ্কনের মধ্য দিয়ে, আমরা আশা করছি এগুলো আমরা আমাদের জীবনে
একটু হলেও সত্যি অনেকে কমেন্ট করছেন যে আরো শুনতে ইচ্ছে করছিল, কিছু কিছু সময় তো মনে হয়, কিন্তু সত্যি সময় একটি বাধা হয়ে দাঁড়ায় অনেক জায়গায়। এবং তার সঙ্গে মহারাজকেও অনেক অসংখ্য প্রণাম, অসংখ্য ধন্যবাদ যে মহারাজ তার এই ব্যস্ততার মধ্যেও মহারাজ আমাদেরকে সময় দিয়েছেন এবং তার যে ধারণা চিন্তা তা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। প্রশ্ন নেই তো, প্রশ্ন নেই, এত সময় চলে গেছে। অনেক কিছু না না মহারাজ, শুনলাম, আমাদের সময় নিয়ে কোনো অসুবিধা নেই। আপনি যদি বলেন মহারাজ, মানে তাহলে আমরা আরো এটাকে 10-15 মিনিট কি 20 মিনিট আমরা করতে পারি। আমাকে যেতে হবে। আচ্ছা আচ্ছা মহারাজ, তাহলে প্রশ্ন অনেক নতুন কিছু জানলাম, আমাদের খুব ভালো লাগলো। ঠিক আছে প্রশ্ন দুটো আছে মহারাজ, ছোট্ট দুটো প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, কুঞ্জিকা স্তোত্র অর্থ না বুঝে পাঠ করেছি, এতে কি, কারণ খুব ভালো লাগছে এবং মা শারদার প্রীতির জন্য পাঠ করছি এরকম ভাবনা নিয়ে, এটা কি ভুল কিছু করছি? ওটা কুঞ্জিকা স্তোত্র? হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন। চণ্ডীতে আছেন, চণ্ডী শেষে তো। হ্যাঁ হ্যাঁ, চণ্ডী শেষে কুঞ্জিকা সূত্র আছে, ওটা তো পড়তেই হবে, ওটা বলেছে, নইলে পাঠ তো অসম্পূর্ণ থাকে, কোনো ফল প্রদান করে না। না বোঝার কি আছে, ওগুলো তো সমস্ত বীজমন্ত্র, তো বীজমন্ত্রগুলো পড়বেন, ওটা করবেন, ও তো নির্দেশই করা আছে, ওটা বাংলা অনুবাদও নেই, সেটা কি আছে, ওটা তো ভালো জিনিস। চণ্ডী পাঠের পরের প্রশ্ন, ঠাকুর ব্রহ্মকুণ্ডলিনী জাগ্রত করে গেছেন, এই কথার অর্থ কি? ব্রহ্মকুণ্ডলী মানে হচ্ছে জগতের ব্রহ্মকুণ্ডলী, ঠাকুর যেটা বলেছেন জগতের ব্রহ্মকুণ্ডলী, ব্রহ্মাণ্ডের, তার মানে হচ্ছে সর্বত্র আধ্যাত্মিক চেতনার জাগরণ ঘটছে। আমাদের ব্যক্তি জীবনে ব্রহ্মকুণ্ডলী আছে আমাদের, সেখানে ব্রহ্মকুণ্ডলী জাগলে পরে আমাদের ওই কুণ্ডলিনী শক্তি জাগেন, তো জেগে সহস্রারে যান, ষটচক্র ভেদ করে, এটা ব্যক্তি জীবন উন্নত হয় আধ্যাত্মিকভাবে। কিন্তু জগতের ব্রহ্মকুণ্ডলী, ব্রহ্মাণ্ডের একেবারে, যার ফলে আমরা তো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ধর্মমতই কিন্তু খুব জাগ্রত হয়েছে ঠাকুরের আগমনের পরে, কারণ সেগুলি সুপ্রতিষ্ঠিত হয়েছে। এই প্রশ্নটা কিন্তু আজকে শ্রীরাম কথার সঙ্গে, এই দুটো প্রশ্নই কোনোটাই কিন্তু শ্রীরাম কথার সঙ্গে সংযুক্ত নয়। হ্যাঁ, শেষ প্রশ্ন একজন জানতে চেয়েছেন, তিনি নাম বলতে আগ্রহী নন। মহারাজজি, আমি খুব অসুস্থ, মানসিক দিক থেকে খুব কষ্টে আছি, নিজেদের মানুষের কাছ থেকে খুব দুঃখ পাই, আমি নিজের মতো থাকতে চাইলেও থাকতে পারি না, গান করি কিন্তু তাও ভালো লাগছে না, কি করে আমি শান্তি পাবো যদি একটু বলেন। শান্তি পাবো কেউ দিতে পারে না, আপনাকে তো ব্যবহারটা চেঞ্জ করতে হবে। জপ করবেন, সকলের কল্যাণ প্রার্থনা করবেন, পরের নিন্দা করবেন না, জপ করবেন, জপ করবেন সব সময়, যখনই আসবে জপ করবেন। জপ করার সঙ্গে যদি নিজেকে যুক্ত করতে পারেন জপের মধ্য দিয়ে, তাহলে আপনি অন্যেরা কি বলছে না বলছে সেটা শুনবারও সময় পাবেন, সেই সময়টুকু আপনি রাখবেন না তাদের জন্য। বুঝতে পারলেন কিনা আমি জানি না। প্রশ্ন করেছিলেন, নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন, তারা আছেন নিশ্চয়ই আমাদের মধ্যে, তারা নিশ্চয়ই উত্তর পেয়ে গেছে। আজ আমাদের মানে বড় সৌভাগ্য, মহারাজকে আমরা পেয়েছি আমাদের মধ্যে, আশা করি পরবর্তীকালে আবার পাবো। ঠিক আছে মহারাজ, প্রণাম নেবেন, মনে হচ্ছিল আরো প্রণাম নেবেন প্রণাম মহারাজ, দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় থাকবো, রামকথা একটা পরে আমাদের শান্তি হলো না। প্রণাম মহারাজ, প্রণাম নেবেন মহারাজ, প্রণাম নেবেন মহারাজ, প্রণাম নেবেন মহারাজ, আমরা ছেড়ে দিচ্ছি। জয় রাজা রামচন্দ্র কি জয়, জয় মহাবীর স্বামীজি মহারাজ জি কি জয়, জয় 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 শ্রী রামচন্দ্র জয় 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 মহারাজ কি জয়।
চলুন।